আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পদ্মায় বাসডুবির ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম। উদ্ধার ২৬ জনের মধ্যে একজনের মরদেহ হস্তান্তর, বাকি কয়েকজনের দাফন সম্পন্ন। সাময়িকভাবে পদ্মায় উদ্ধার অভিযানের সমাপ্তি, কোনো পরিবার নিখোঁজের দাবি করলেও আবারও চালানো হবে তল্লাশি। আর কোনো সন্দেহভাজন কোনো নিখোঁজ ব্যক্তিকে এখানে আছেন কি নাই এটা নিশ্চিত করে আমরা স্যারদের নির্দেশনা অনুযায়ী এবং সদয় অনুমতিক্রমে উদ্ধার কাজ সমাপ্ত করব। আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দীর্ঘ 18 বছর পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। রাষ্ট্রপতিকে নিয়ে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর সূর্য সন্তানদের প্রতি রাষ্ট্রের অভিবাদন, শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সব বয়সী মানুষ। মহান মুক্তিযুদ্ধের যে পরিচয়, ইতিহাস, সেটা জানানোর জন্যই বাচ্চাকে আমি বরাবর প্রতিবারের মতো এবারও নিয়ে আসছি। নিজের ব্যক্তি স্বাধীনতা থেকে শুরু করে সবকিছুর প্রতি স্বাধীনতা দেওয়া দরকার, তাহলে মানুষ শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করতে পারবে। বিনা বাধায় যাতে আমরা চলতে পারি, কথা বলতে পারি, লিখতে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন অনেকেই, কিন্তু দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে পড়ে মুহূর্তেই নিভে যায় ২৬টি প্রাণ। প্রিয় স্বজন হারিয়ে কোথাও চলছে আহাজারি, কোথাও নিস্তব্ধ হয়ে গেছে পুরো বাড়ি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাজবাড়ীর আহনাফ রায়ানের সঙ্গে প্রাণ গেছে তার মা আর ভাগ্নের। মা মেয়ে হারিয়ে নিঃস্ব একটি পরিবার, আবার স্বামী সন্তান হারিয়ে পাগল প্রায় আরেকটি সংসার। এই অশ্রু স্বজন হারানোর। দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাসডুবির ঘটনায় প্রাণ গেছে প্রিয়জনের। কোনো সান্ত্বনাতেই থামছে না কান্না আর আহাজারি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ রায়ানের প্রাণও গেছে দৌলতদিয়ার ট্র্যাজেডিতে। গ্রামের বাড়ি রাজবাড়ীর ভবানীপুরে স্বজনদের সাথে ঈদ শেষে মা ও ৭ বছরের ভাগ্নেকে নিয়ে ফিরছিলেন ঢাকায়, কিন্তু ফেরিঘাটেই থেমে যায় তাদের পথ। দুর্ঘটনায় মারা যান সবাই, বন্ধু, সহপাঠী আর এলাকার মানুষ মেনে নিতে পারছেন না এই মর্মান্তিক মৃত্যু। আমি আমার বন্ধুর আত্মার মাগফিরাত কামনা করি, সবাই তার জন্য দোয়া করবেন এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভাগ্নের শাশুড়ি, তারপর শালা আর আমার ভাগ্নের ছেলে তাজবির, ৩ জন মারা গেছে। এখানে একটা ফ্যামিলির ৩ জন মারা গেছে। শুধু এটাই না, পুরো রাজবাড়ির বিভিন্ন জায়গায় আমাদের অনেক ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই অনেকেই মারা গেছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৮ জনই রাজবাড়ির বাসিন্দা। ৪ জনের বাড়ি কুষ্টিয়ায়। মা মেয়ে, মা ছেলে আর স্বামী স্ত্রী সহ একই পরিবারের আছে একাধিক সদস্য। এদের গ্রাম আর পরিবার আলাদা হলেও শোকের ভাষা একই। নদীতে তলিয়ে গেছে প্রিয়জন, ঘর জুড়ে কান্নার রোল, দীর্ঘশ্বাসের নীরবতা এলাকা জুড়ে। এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা আসলে রাজবাড়িতে আগে কখনো হয় নাই। পুরা রাজবাড়িবাসী আজকে শোকে খুবই কাতর হয়ে আছে। এটা যতটুকু আমরা দুর্ঘটনা বলছি, তার থেকে বেশি এটা আমরাকে স্ট্রাকচারাল একটা কিলিংও বলা যায়। কারণ এই যে একটা অব্যবস্থাপনা রয়েছে, এত অনিয়ম, এগুলোর কারণে কিন্তু এই ঘটনাগুলো প্রতিনিয়ত হচ্ছে। নিহতদের জানাজায় অংশ নিয়ে শোক জানানোর পাশাপাশি দুর্ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। অন্তিম লড়াই করেও দৌলতদিয়া ঘাটে ঠেকাতে পারেননি এতগুলো মৃত্যু। শেষ মুহূর্ত পর্যন্ত যাত্রীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন চালক, কিন্তু হঠাৎ নিয়ন্ত্রণ হারায় বাস। চোখের সামনেই ঢাল বেয়ে পদ্মায় তলিয়ে যায় যানটি। যাত্রীদের তো বাঁচাতেই পারেননি, শেষ রক্ষা হয়নি চালকেরও। সেই মর্মান্তিক দুর্ঘটনায় মিলেছে ২৬ জনের মরদেহ। স্বজনদের আহাজারিতে ভারী ঘাট এলাকা। দৌলতদিয়া থেকে সৌহার্দ্য পরিবহনের বাসটিতে উঠেছিলেন কালাম। পন্টুনে বাসটি অনেকক্ষণ থেমে থাকায় কিছুক্ষণের জন্য নেমে দাঁড়ান তিনি। তখনই বাসটির হয় ব্রেক ফেল, ঢালু জায়গা পেরিয়ে উল্টে যায় নদীতে। ড্রাইভার ব্রেকে খাড়া রয়েছে, ব্রেকে পা দিয়ে খাড়া রয়েছে, মানে ও দাঁড়াই গেছে পাড়া দিয়ে, কিছু তাও ব্রেকে কোনো কাজ করে নাই। অটোতে মানে কয়েক সেকেন্ড, মানে দেখলে বোঝা যাবে না কয়েক সেকেন্ডের ভিতরে কাহিনী, ৩০ সেকেন্ডের ভিতরে মানে নাই গাড়ি পানির তলে। দুর্ঘটনার পরদিন সকালে উদ্ধার করা হয় বাসটির চালক আরমান খানের মরদেহ। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বেজে ওঠে বিহু গলের সুর।
এরপরই মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে দোয়া ও তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে মুক্তিযোদ্ধা পরিবার ও বিদেশি কূটনীতিকদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তারপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও সরকার প্রধান। জাতির সূর্য সন্তানদের প্রতি আরও শ্রদ্ধা জানিয়েছেন সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার। এরপরে বিভিন্ন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও নিবেদন করে ফুলেল শ্রদ্ধা। আজকে একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করছি। আমরা সম্পূর্ণ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটা পরিবেশে এই দিনটা আমরা উদযাপন করতে যাচ্ছি। ৫৫ পেরিয়ে ৫৬ বছরে বাংলাদেশ। অসংখ্য মানুষের ভালোবাসার সিক্ত স্মৃতির মিনার। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর সাধারণ মানুষের ঢল নেমেছে জাতীয় স্মৃতিসৌধে। সকালেই ঢাকাসহ সারা দেশে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। মুহূর্তে স্মৃতিসৌধ এলাকা পরিণত হয় জনসমুদ্রে। লাল সবুজের পতাকায় ছেয়ে যায় গোটা প্রাঙ্গণ। মানুষের হাতে ফুল আর পতাকা, পোশাকে লাল সবুজের ছোঁয়া। সারিবদ্ধভাবে একে একে শ্রদ্ধা জানাতে থাকেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। দেশকে উন্নত আর সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। বেলা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে জনতার ভিড়ও। নতুন প্রজন্মকে সাথে নিয়ে আসেন অনেক অভিভাবক। স্বাধীনতা মানে হচ্ছিল নিজের স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, নারী হিসাবে সবকিছু স্বাধীনতাভাবে চলতে পারবো, চলাফেরা করতে পারবো। মহান মুক্তিযুদ্ধের যে পরিচয়, ইতিহাস, সেটার জানানোর জন্যই বাচ্চাকে আমি বরাবর প্রতিবারের মতো এবারও নিয়ে আসছি। আমরা নতুন সরকারের কাছে এবং স্বাধীনতা দিবসে আমরা প্রত্যাশা করছি, আমরা সুশৃঙ্খল দেশ চাই। একটা সব জায়গায় যাতে সুশৃঙ্খল থাকে এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলতা না থাকে। স্বাধীনতা হচ্ছে নিজের ব্যক্তি স্বাধীনতা থেকে শুরু করে সবকিছুর প্রতি স্বাধীনতা দেওয়া দরকার, তাহলে মানুষ শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করতে পারবে। দৌলতদিয়া বাস দুর্ঘটনায় এখনো পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে বাস চালকের মৃতদেহ। তার পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের কাছে ২১টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী। আর কয়জন নিখোঁজ রয়েছে, বাকি মরদেহ পরিচয় শনাক্ত করা হলো কিনা? মূলত গতকাল রাতের পর থেকে কিন্তু আজকে সকাল 7:30 থেকে আবার নতুন করে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। কোস্টগার্ডের ডুবুরি এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা তারা যৌথ প্রচেষ্টায় কিন্তু এখন পর্যন্ত যে পদ্মা নদীতে সেগুলোতে তারাও তল্লাশি চালাচ্ছে এবং কিছুক্ষণ আগে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে তারা উদ্ধার করেছে এবং এখন পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ আছে এমন তথ্যই কিন্তু পাওয়া গেছে। যেই কয়েকজনকে এরই মধ্যে 25 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে এরই মধ্যে বেশ কয়েকজনকে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি জানাচ্ছিলেন যে গতকাল থেকে আজকে পর্যন্ত, অর্থাৎ গতকাল রাতে যখন তারা উদ্ধার অভিযান শুরু করে, প্রথম দফায় যখন তারা সেই বাসটিকে উদ্ধার করার পর